কি বলিব, দুঃখের কথা বলবার ভাষা নাই। কৃষকের কষ্টের কথা বর্ণনা করে যাই। আসলে ভুট্টার দাম নাই, তামাকের দাম নাই, আপনার ধানের দাম নাই। 5-6 মাস যাবৎ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এত পরিমাণ কৃষকের ক্ষয়ক্ষতি। ভুট্টা গাজা বের হয়ে যাচ্ছে, শত শত মন ভুট্টা নষ্ট, ধান গাজা বের হয়ে যাচ্ছে, পাচ্ছে না শুকাইতে। তারপরে আপনার নাই ধানের দাম, ভুট্টার দাম, তারপরে আপনার তামাক তো ফ্যাক্টরিওয়ালা নিচ্ছেই না। এরা কিভাবে চলাফেরা করবে, কিভাবে ঈদ সামনে উদযাপন করবে ঈদ? তাদের হাতে নাই 1 টাকা, তারা কত কষ্টে আছে। তারপরে যদি একটু ধানের দাম কিংবা ভুট্টার দাম থাকতো তাহলে না ওরা ঈদ ভালোভাবে উদযাপন করতে পারতো। কারণ এরা পারবে না কুরবানি দিতে, কারণ একটা কৃষক নির্ভরশীল করে কিসের উপরে জানেন? এরা এই কৃষিপণ্যের উপরেই এরা নির্ভর করে সব সময়ের জন্যে। কারণ এদের এটাই হলো মূল সম্পদ। এরা যদি এটাতেই আপনার দাম না পায় তাহলে এরা কিভাবে চলাফেরা করবে? কুরবানি বা কীভাবে দিবে? এরা টাকা পয়সা কোথায় পাবে? তো এদের যে কষ্ট হচ্ছে, এই 5-6 মাস যাবৎ বৃষ্টি, মানে বৃষ্টিতে এগুলো শুকাইতে পারতেছে না। দামের কথা জানতেন, মনে করেন 1 মণ ধান যদি বিক্রি করে 700 টাকা, আপনার 1 কেজি মাংস কেনা যায় না ঠিকভাবে, ভালো মাংস। 1 কেজি মাংস কিনতে গেলে 700 থেকে 800 টাকা লাগে। তাহলে 1 মণ ধান বেচে যদি আপনার 1 কেজি মাংসই কিনতে না পারে তাহলে এটা কী হলো? কেমন কষ্ট না? এটা দুর্ভোগ না? তারপরে আপনি দেখেন সব সময়ের জন্যে